ম্যাডাম ম্যাডাম, আমি যাচ্ছি হুলকুম টিভির থেকে আপনারা সাক্ষাৎকার নেবো ঈদের বাজেটের ব্যাপারে। ও, আপনি হুলকুম টিভি থেকে আসছেন? কি করবেন ভাই কোন? ম্যাডাম, এই ঈদত আপনার শপিং এর বাজেট কত? আমার বাজেট শুনবেন? আগে পানি খেয়ে এলেন, না হলে মাথা ঘুরে পড়ে যেতে পারেন। না ম্যাডাম, আমি তো রোজা আছি, পানি খাওয়া যাবার লয়। আপনি কোন, সমস্যা নাই, আমাদের অভ্যাস আছে। শোনেন, আমি 5 দিন আগে থেকে শপিং করা শুরু করছি, ঈদের আগের দিন পর্যন্ত কর্ম, আর আমার প্রতিদিনের বাজেট 1 লাখ টাকা। কোন কি ম্যাডাম, প্রতিদিনের বাজেট আপনার 1 লাখ টাকা? আরো 5 দিন আগে শুরু করছেন, ঈদের আগের দিন পর্যন্ত চলবি, তাহলে তো প্রায় 15-16 দিন ধরে আপনি মার্কেট করবেন। ম্যাডাম, আপনি কি বিল গেটসের লাতনি নাকি ইলন মাস্কের বেটি? এত টাকা কোনটি পান? আরে না ভাই, বিল গেটস এর বেটি বা ইলন মাস্কের যদি নাতনি হলাম হিনি, তাহলে কি আর বাংলাদেশে শপিং করি? তাহলে আমেরিকা গেলাম হিনি। ম্যাডাম, তাহলে এত টাকা আপনি কোনটি পান? হি হি হি, আমার বয়ফ্রেন্ড দেয়। আমার বয়ফ্রেন্ড সরকারি অফিসার। ওয়াও, আপনার বয়ফ্রেন্ডের লাগান বয়ফ্রেন্ড, সব মেয়ে মানুষের কপালে জুটুক, এই দোয়াই করি। ভাই হসে আপনার সাক্ষাৎকার লাওয়া কেবলই মার্কেটও আসলাম, কেনাকাটা শুরুই করিনি। আমি তাহলে যাই। হ ম্যাডাম, হয়ে গেছে, যান শপিং করেন। ভাই দেখছেন শালি কামটা করছে কি? বয়ফ্রেন্ডের কাছ থেকে প্রতিদিন 1 লাখ টাকা করে নিচ্ছে শপিং করার জন্য। 15 দিন শপিং করলে 15 লাখ টাকা তো লিবি আর বয়ফ্রেন্ডের থেকে। তাহলে ওই কত টাকার মালিক ভাই? আমি তো সেটাই ভাবিচ্ছি রে, এই মেয়ের বয়ফ্রেন্ড তাহলে কত টাকার মালিক? এক গার্লফ্রেন্ডে কি ঈদের শপিং করার জন্য দিচ্ছে 15-16 লাখ টাকা, আরো যে কত টাকা খরচ করবি, ওর তাহলে কত টাকা আছে? ওই বেতন কত বাইরে? অথচ বাংলাদেশে তো এমনও সরকারি বেসরকারি চাকরিজীবী আছে যাদের পুরো ফ্যামিলির মাসে ঈদের বাজেট 5-6 হাজার টাকা, আর এই গার্লফ্রেন্ডে কি দিনে 1 লাখ টাকা করে দিচ্ছে ভাই? হ্যাঁ, বুঝতে পারছি, টুটিটা চাপে ধরা লাগবি, তাহলে সব তথ্য বের হয়ে আসবি। ঠিকই করছেন ভাই, ঠিকই করছেন, এগুলা লোকজনক না ধরলে কাম হবি না। স্যার, জরুরি তলব করছেন। শোন, আগে ফাইল প্রতি লিখছিল 50,000 টাকা, এখন এই ঈদ উপলক্ষে প্রত্যেক ফাইলে 30,000 টাকা করে বেশি লিব, অর্থাৎ প্রতি ফাইলের জন্য 80,000 টাকা। কেউ যদি জিজ্ঞেস করে যে এত টাকা কিসো, তখন কবো এটা ঈদের বোনাস। স্যার, 50,000 টাকা দিতেই মানুষ কত ক্যাঁকো করে, এটা সামান্য সাইনের ব্যাপার, তারই জন্য এত টাকা নেওয়া যায়। 80,000 টাকা কেমনে চাবো স্যার? বুঝতে পারছি, তোর মনে হয় বান্দরবান যাওয়ার খুব শখ আছে, তারা তোর কাগজপত্র সাইন করে এখনই উপরের দিকে পেটে যাচ্ছি, কালকের মধ্যে তোর বান্দরবান অর্ডার হয়ে যাবে। না স্যার, সরি, ভুল হয়ে গেছে, মুখ ফসকে বের হয়ে গেছে এই কথা, আপনি কিছু মনে করেন না স্যার। আমি তাহলে স্যার এক কাম করি, প্রত্যেক ফাইলের উপর 50,000 টাকা করে ঈদ বোনাস নেই, কি কন? তাহলে এর টাকা আরো বেশি হবে হিনি। যেখানে করবে করছিস সেখানেই কর, তুই আবার অতিরিক্ত করবো কি জন্য? এত মাথা মারা লাগবি কে? আজকে এ পর্যন্ত কয়টা ফাইল আসছে রে? স্যার, টেবিলত দেখে আসলাম 20টে, আমি সব প্রসেসিং করে থুসি, এখন খালি টাকা নেবো আর আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি সাইন করে দেন স্যার। মাত্র 20টে? ঈদের মধ্যে দিনে 50-60 ফাইল না সাইন করলে কি কাম হয় কে রে? 50টা ফাইল সাইন করলে তাও 1,40,000 টাকা কামাই হবি। কত টাকা খরচ, কত দিকে যে টাকা খরচ হয় আমাকে, সেগুলো তো তোরা বুঝবো না। কে বলতো স্যার 12টা বাজে, এখনো তো 5 ঘন্টা অফিস আসি, হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি টেনশন নেন না। আচ্ছা ঠিক আছে, যা আমার জন্য নাস্তা পাঠিয়ে দে। স্যার, আজকেও আপনি রোজা নাই? এত প্রশ্ন করিস কি জন্য রে? তুই বস না আমি বস রে? আমি রোজা থাকি বা না থাকি তাতে তোর সমস্যা কি? যা খাবার লেস ফের করছি লিয়াই, রোজা থাকবি গরিব মানুষেরা, আমার কি টাকা বসার অপরছে যে রোজা থাকবো হে? আহারে, রোজা থাকার সাথে সাথ নাই, আবার ঈদের জন্য প্রতিদিন 40 লাখ টাকা করে কামাই করা লাগবে। আবার ভিড় করে কি করছু? চোখের সামনে থেকে সর, কাম করে দে। আরে ভাই, আপনি ভেতরে চলে যাচ্ছেন কি জন্য? আপনার কি সমস্যা? না মানে স্যার, আমার 5টা ফাইল সাইন করা লাগলো হেনি, সেজন্য যাচ্ছি আপনার কাছে। সে আপনার 5টা ফাইল সাইন করা লাগুক আর 50টাই লাগুক, আমার কাছে তো কোনো কাম নাই। আপনি সল্টেমের কাছে যান, ওর সাথে কথাবার্তা কন, ওই ফাইল পাঠিয়ে দেবে, আমি সাইন করে দেবো। সাইন করাই তো আমার কাম। সল্টেম মানে আপনার পিওন, ওর কথা করছেন, ওর সাথে তো কথা কলেম, ওই ফাইল প্রতি 80,000 করে টাকা চাচ্ছে। তো টাকা চাচ্ছে, টাকা দেন, টাকা দিলেই তো ফাইলটা আমার কাছে আসবি, তখন আমি সাইন করে দেবো। এখনই না আপনি বলেন এই ফাইল সাইন করাই বলে আপনার কাম, তার মানে সরকার আপনাকে এই ফাইল সাইন করার জন্যই নিয়োগ দিয়েছে, তো সেটি আবার টাকা নেবেন কি জন্য? আপনি কি সরকার বেতন দেয় না? আপনি কোন যুগত বসবাস করেন ভাই, আর কোন দেশত বসবাস করেন? কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি জাপানত আছেন। এটা জাপান লয়, এটা বাংলাদেশ। এটি টাকা ছাড়া কোনো ফাইল সাইন হবিল নয়। টাকা যদি দেন তো আপনার ফাইল সাইন হবি, না হলে ফাইল থিয়ে যান, কত দিনে হবে আমি নিজেও জানি না। তার মানে আপনি ঘুষ ছাড়া কাম করবেন না, সেটাই কবার চাচ্ছেন? ঘুষ করছেন কি জন্য? স্পিড মানি কন, স্পিড মানি। টাকা দিলে আপনার কামটা দ্রুত হবি, এই জন্যই তো এটার নাম স্পিড মানি। টাকা যদি না দেন কাম হবি না যে তা না, কিন্তু কতদিন হবে সেটা আমি কর পাবো না। যাক, আপনার সাথে কথা কয়ে ভালো লাগলো, আপনি যে কোনো রাগ ঢাক না রেখেই সবকিছু ফ্লাশ করে দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে কি, আমি আবার কি ফ্লাশ করে দিলাম আপনাকে?
শোনেন, আপনি বিবাহিত মানুষ, আপনার বাচ্চা কাচ্চাও আছে, এদিকে আবার আপনার গার্লফ্রেন্ডও আছে। আপনার গার্লফ্রেন্ড ঈদের কেনাকাটা করবে যে এক টিভি চ্যানেলত সাক্ষাৎকার দিছে, আর নাকি প্রতিদিন 1 লাখ টাকা খরচ হচ্ছে ঈদের শপিং করতে, আর সেই টাকাটা আপনিই দিচ্ছেন। তা আমি ভাবলাম 1 লাখ টাকা করে প্রতিদিন গার্লফ্রেন্ডে দেয় শপিং করার জন্য, 15 দিনে 15 লাখ টাকা দিবি, এটা তো মহান লোক, এই মহান লোকের তো একটু পদধূলি নেওয়া লাগে, সেই জন্য আপনার কাছে আসছি। আসে দেখলাম আপনি কিভাবে এত টাকা পয়সা ইনকাম করেন। এখন ঘটনা হচ্ছে, আমার পকেটের মধ্যে একটা গোপন ক্যামেরা আছে, সেই ক্যামেরাতে আবার সবকিছু রেকর্ড হয়ে গেছে। এখন আমি কি করবো? কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসছে আপনাকে ধরার জন্য। ইয়ে মানে ভাই, এটা আপনি কি করছেন? আপনি তো আমার সর্বনাশ করে দিলেন একবারে। আপনি কবেন না যে আপনি ইনকামিশন নিয়ে আসছেন, তাহলে তো আপনার ফাইলগুলো আমি এমনি সাইন করে দিই। ভাই ওই ক্যামেরাটা আপনি আমাকে দিয়ে দেন, আপনার ফাইলগুলো আমি এমনি সাইন করে দিচ্ছি, আর ওই ক্যামেরার বিনিময়ে আপনি যত টাকা চান আমি তত টাকাই দেবো। টাকা তো আপনার দেওয়াই লাগবে, আপনার সব টাকা চলে যাবে সরকারি ফান্ডে। এতদিনে যত অবৈধ সম্পদ অর্জন করছেন সব চলে যাবে সরকারি ফান্ডে। আপনাদের মতো লোকের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। টাকা পায়ে আপনারা ফাইলের মধ্যে কি লেখা আছে তা না দেখেই ফাইল সাইন করে দেন। রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং এগুলো কি দিয়ে নির্মাণ করা হচ্ছে সেগুলো আপনারা দেখার প্রয়োজন বোধ করেন না। রডের বদলে বাঁশ দিল না কাঠ দিল, সিমেন্টের বদলে বালু দিল না কি দিল, কিচ্ছু দেখেন না আপনারা। টাকা পালে আপনারা সাইন করে দেন, আর কিছুদিন পরে সেগুলো রাস্তাঘাট ভাঙে চুরে শেষ হয়ে যায়। দেশের কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এই জন্য প্রতি বছর এই রাস্তাগুলো নির্মাণ করতে। ভাই আমি ভালো হয়ে যাবো, এবারের মতো আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্যামেরাটা দেন ভাই। এগুলা কথা কয়ে কোনো লাভ নেই, সারা জীবন বহুত আরাম করছেন, এখন না কষ্ট করেন, 14 শিখের মধ্যে ঢোকেন, তারপরে বুঝবেন ইনি কত ধানে কত চাল। আর সম্পত্তিগুলো যখন সব সরকারের ঘরে চলে যাবি তখন আরো ঠেলা বুঝবেন ইনি। পুলিশ ভাই, আপনি সারা জীবনে কত বেতন পাবেন? কয় টাকায় আর হবি? আপনাকে আমি 5 কোটি টাকা দেবো। 5 কোটি টাকা কৃষক দেবেন ভাই? আমি আপনার কি উপকার করলাম? না, উপকার এখনো করেননি, তবে যদি একটা উপকার করেন 5 কোটি টাকা আপনাকে আমি দেবো। যদি আরো বেশি চান তাও দিতে পারি। 5 কোটি টাকা দিবেন একটা উপকার করলে? আচ্ছা কোন তো কি উপকার করা লাগবে আপনার? এখনো তো আমার নামে কোনো মামলা টামলা হয়নি, আমাকে তো এখনো থানা তো নিয়ে যাননি। আপনি এক কাম করেন, আপনি কিছু একটা কাহিনী সাজায়ে আমাকে গাড়ির থেকে পালা যাওয়ার ব্যবস্থা করেন। আমি আর বাংলাদেশে থাকবো না, আমি আমেরিকার চলে যাবো, আর আপনাকে আমি এই উপকারের বিনিময়ে 5 কোটি টাকা দেবো। আমাকে তো পাগলা গুত্ত কামড়াছে, যে জায়গা স্বয়ং কেলটু মাস্তান আপনাকে ধরছে, সব ডকুমেন্ট তার কাছে। তাই কি মনে করছেন এই ডকুমেন্ট খালি তার কাছেই রেখে দিয়েছে? তার যেটি যেটি পাঠান লাগে সব জায়গায় পাঠান শেষ। এখন যদি আমি আপনাকে ছেড়ে দিই 5 কোটিকে 50 কোটি টাকাও দিয়ে কোনো লাভ হবে না, কারণ 2 দিন পর আমি 14 শিখের মধ্যে ঢুকে যাবো। সুতরাং এগুলা আবল তাবল কথা না কয়ে আমার সাথে জেলত চলেন। সারা জীবন বহুত ইনকাম করছেন, এখন আমি ঠেলা বসেন। হাই ওটা তাহলে কেলটু মাস্তান আসলো, তাহলে আমি শেষ। এই জন্যই মানুষ কয় প্রেম করার চেয়ে মুরগি পালা ভালো। শালা এমন এক ভগলু মেয়ের সাথে প্রেম করছি, একেবারে আমাকে শেষ করে ফেলে দিল। টিভির যে সাক্ষাৎকার দিছে ওর বয়ফ্রেন্ড নাকি একদিনে 1 লাখ টাকা হাত খরচ দেয়, মানে ঈদের শপিং করার জন্য। ভাই ওই ঘুষখোর লোক তো জেলত দিয়েছেন সেটা ভালো আছে, কিন্তু ওই সাংবাদিক থামাবি কেডা? ওই তো এখনো ওই কাম করেই যাচ্ছে। সগলি কি যায় প্রশ্ন করে আপনার বাজেট কত? পাগলা এক অর্থে ওই তো আমাকে উপকারী করিচ্ছে, ওই যায় প্রশ্ন করিচ্ছে আপনার বাজেট কত। বড় বড় বাজেট আলা লোক পাচ্ছি, তার শিকড় ধরে টান দিলেই দুর্নীতিবাজ লোক বাইরে আসছে, তারপরে তো সুবিধা হচ্ছে তাকে ধরার, বুঝিস না কে? সেটা কথা ঠিকই, কিন্তু অনেক মধ্যবিত্ত মানুষক জিজ্ঞেস করে তো তারা লজ্জাত পড়ে যায়, এই জন্য কলেম। এটা তো ঠিক হচ্ছে না। তা অবশ্য তুই ঠিকই কছু, তার মানে অকমানা শিক্ষা দেওয়ার দরকার আছে, সব জায়গা থাপ দেওয়া হবার নয়। আরে কেলটু মাস্তান ভাই, আপনি শপিং কমপ্লেক্সে যাচ্ছেন, মার্কেট করবেন নাকি? ভাই আপনার বাজেট কত? কেলটু মাস্তান নিজের জন্য কোনো বাজেট রাখে না, যা রাখে সব মানুষের জন্য। ভাই কি আমার উপর খেপে আছেন নাকি? কিছু তো বুঝতে পারছি না ভাই, আমি কি কোনো ভুল করছি? শোনো, এই যে তুমি মাইক্রোফোনটা নিয়ে সগলির সামনে যায় করছো আপনার বাজেট কত, আপনার বাজেট কত, মানুষের চেহারা দেখেও তো বোঝা উচিত যে এই লোকটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। তাক যখন তুমি যাই প্রশ্ন করো, তাই তো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়, লজ্জাত পড়ে যায়, সেগুলো আবার তোমরা টিভিতে প্রকাশ করিচ্ছ। এটা কি ঠিক হচ্ছে? ভাই এটাই যে আমার চাকরি, টিভি চ্যানেলের থেকে আমাকে এবার এই দায়িত্বই পালন করবে কসে, আমি এখন কি করবো তাহলে? তাছাড়া এই ধরনের ভিডিওগুলো মানুষ খুব খায়, প্রচুর ভিউ হয় ভাই, আর যত বেশি ভিউ হয় মালিক আমাকে তত বোনাস দেয়। তোমাকে আমি ভিডিও বানান বন্ধ করবে কইনি, মানুষের চেহারা দেখেই বোঝা যায় কার কি রকম সামর্থ্য। যারা বড় লোক তার কাছে তুমি প্রশ্ন করো, ঠিক আছে, কিন্তু যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তার কাছে এই প্রশ্নগুলো তুমি করো না। আর একটা বড় কথা হচ্ছে, সরাসরি লাইভ না করে এই জিনিসগুলো ভিডিও করো। যারা বিব্রতকর পরিস্থিতি পড়ে যাচ্ছে তাকে ভিডিওগুলো টিভির যাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে না? কও, বাসে বাসে প্রকাশ করো, যেগুলো কোনো সমস্যা নাই। যারা উৎসাহ নিয়ে করছে তার গেটটা প্রকাশ করো।
আসলে ভাই এই কাজটা করতে আমারও খুব একটা ভালো লাগছিল না, নিজেকেও খারাপ লাগছিল। আপনি ফাইন একটা বুদ্ধি দিয়েছেন, এখন আর কোনো সমস্যা হবার নয়। আমি মালিক পক্ষের সাথে এক্ষুনি করছি, আপনার কথাও কমো, তাহলে আর তারা ফালাবের পারবার নয়। এরপর থেকে এই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনি যেভাবে করলেন সেভাবেই কর্ম।